প্রিয় 2024 ব্যাচের অ্যাডমিশন ক্যান্ডিডেট সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা টপ 100 টপিক্সের আজকে টপ 8 টপিক্স নিয়ে চলে আসলাম, অর্থাৎ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ 100 টপিক্সের ভিতরে আজকে 8 নম্বর টপিক্সের ক্লাস। 8 নম্বর টপিক্সের ক্লাস হচ্ছে দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণ। হ্যাঁ, সমীকরণের মূল নির্ণয়। বহুপদী ও বহুপদী সমীকরণের একটা গুরুত্বপূর্ণ টপিকস এটা। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো বলছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, এটা তো দ্বিঘাত সমীকরণ, ax² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে এখানে মিসিং আছে। হ্যাঁ, এটা হবে আলফা প্লাস বিটা, আমি লিখেই দিই আলফা প্লাস বিটা = -b/a। ঠিক আছে, ax² + bx + c = 0। এখানে আমি প্রথম ক্লাসে বলছিলাম এটা হচ্ছে x² এর সহগ, বিটা হচ্ছে x এর সহগ, আর সিটা হলো ধ্রুবপদ। ঠিক আছে, এই অধ্যায় মানে এই তিনটা জিনিস ভালো করে আমাদের বুঝতে হবে। এটা কি x² এর যেটা সহগ সেটা হচ্ছে a, আর বিটা কি x এর সহগ, আর সি হচ্ছে ধ্রুবপদ। এখন সমীকরণের মূলদ্বয় বলা থাকবে, একটা সমীকরণের মূলদ্বয় আলফা বিটা বলা থাকবে, তাহলে আলফা প্লাস বিটা = কি হবে -b/a, আর আলফা বিটা c/a। বলো স্যার, কি অনলাইনে ক্লাস আছে? আলফা প্লাস বিটা = -b/a, আর আলফা বিটা c/a। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, প্রসেস কি মাইনাস, প্রথমে আসবে কি মাইনাস, পরটা আসবে প্লাস, এরপরের যদি টার্ম থাকতো তাহলে কি আসতো, আবার মাইনাস আসতো। যেহেতু দ্বিঘাত সমীকরণ দুইটা মূল, তাহলে টার্ম আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে এটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখলাম। এবার ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখি ত্রিঘাত সমীকরণ মানে কি। হ্যাঁ, ত্রিঘাত সমীকরণ হবে, এখানে দেয়া নেই ax³ + bx² + cx + d = 0। ax³ + bx² + cx + d = 0। আচ্ছা, এটা কি x³ এর সহগ হচ্ছে a, x² এর সহগ হচ্ছে b, আর x এর সহগ হচ্ছে c, আর d হচ্ছে ধ্রুবপদ। ঠিক আছে, যেহেতু ত্রিঘাত সমীকরণ অর্থাৎ x³ দিয়ে শুরু হবে। এখন যেহেতু ত্রিঘাত সমীকরণের এর মূল হবে তিনটা, সেই মূলটা আমরা ধরে নিলাম আলফা বিটা গামা। যেহেতু ত্রিঘাত সমীকরণের মূল হবে তিনটা, সেই মূল তিনটা কি ধরে নিলাম আলফা বিটা গামা। তাহলে ওই আগের মতো কথা, আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা প্লাস গামা -b/a। এই যে প্রসেস হচ্ছে একই কথা। হ্যাঁ, এই যে -b/, সবসময় এ দ্বারা ভাগ হবে, সবসময় মানে এটা সহগ দ্বারা ভাগ হবে -b/a। আচ্ছা, এই আলফা প্লাস বিটা প্লাস গামা সামেশন অফ আলফা লেখা যায়, সামেশন অফ আলফা লেখা যায়, সেটাই দেখো লেখা আছে সামেশন অফ। আচ্ছা, মূলদ্বয় ধরছে, সরি এটা আচ্ছা আলফা হবে। হ্যাঁ, তো স্লাইড না দেখি আমরা এটাই দেখি। তাহলে সামেশন অফ আলফা কি আলফা প্লাস বিটা প্লাস গামা লেখা যায়, সেটা -b/a। এখন দুইটা মূল গুণ করে যদি যোগ করি, তাহলে দুইটা মূল গুণ করবো, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা কি একটা মাইনাস হলে পরটা প্লাস হবে, অর্থাৎ c/a। আর তিনটা মূলই যখন গুণ করব, আলফা বিটা গামা -d/a। ঠিক আছে, তো আমরা প্রথমত যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে x² এর সহগ দ্বারা সবসময় ভাগ করব, আর যদি ত্রিঘাত সমীকরণ হয় তাহলে x³ এর সহগ দ্বারা আমরা প্রত্যেকটাই কি করছি ভাগ করছি, প্রত্যেকটাই ভাগ করছি। ঠিক আছে, আর প্রথমটা মাইনাস হলে পরটা প্লাস, তারপরে মাইনাস, এইভাবে করে হবে, প্রথমটা মাইনাস প্লাস মাইনাস। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হলে এখানে মাইনাস, এখানে প্লাস, ত্রিঘাত সমীকরণ হলে মাইনাস প্লাস মাইনাস, এভাবে করে আমাদের হবে। ঠিক আছে, একেবারে ইন্টারমিডিয়েটের সূত্র, এর কোনো শর্টকাট নাই। তো আমরা এটা বেসিক থেকে এবং রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুপদী সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিটেনের জন্য এই টপিক্সটা। এবং এই টপিক্সের হিউজ কোশ্চেন আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, প্রায়ই এসে থাকে। হ্যাঁ, তো আমরা এর আলোকে কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখি।
প্রথম কোশ্চেন x² - 5x + c = 0 সমীকরণের একটি মূল 4 হলে অপর মূল কত? আচ্ছা, আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ আছে এর মূল ধরে নিই কি আলফা বিটা। যেহেতু দ্বিঘাত সমীকরণ এর মূল আমি ধরে নিতে পারি কি আলফা বিটা, কিন্তু আমাকে স্পেসিফিক বলে দিচ্ছে একটা মূল 4, তাহলে দুইটা ধরার তার কোনো কিছু নেই, একটা মূল ধরবো। তাহলে একটা মূল 4 আছে আর একটা মূল মনে করো আলফা ধরলাম, তাহলে বিটা ধরবো না। তাহলে আলফা প্লাস বিটা, আমরা আলফা প্লাস বিটা = -b/a লিখতাম। আলফা প্লাস বিটা না লিখে আমি কি লিখবো? আলফা প্লাস 4 = -b/a, মাইনাসে মাইনাসে প্লাস b/a, b কত? -5, মাইনাসে মাইনাসে +5, x² সব কত? 1। তাহলে আলফা প্লাস 4 = 5 আর আলফা কত? 5 - 4 অর্থাৎ 1। একটি মূল 4 হলে আর একটা মূল কত হবে? 1 হবে। দেখো এই সিম্পল কোশ্চেনটা কতবার আসছে দেখো তো। ঢাকা ইউনিভার্সিটিতে 2বার আসছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগর আসছে, একাধিকবার আসছে। হ্যাঁ, চিটাগাং ভার্সিটিতে আসছে, অনেক বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা আসছে। একেবারে সিম্পল কোশ্চেন যে একটি মূল দেওয়া আছে, অপর মূলটি কত সমীকরণের। তাহলে আমরা দুইটা মূল আলফা বিটা না ধরে একটা মূল ধরবো আর একটা মূল ওটা বিবেচনা করব। পরের কোশ্চেনটা, পরের কোশ্চেন, এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β মূল বিশিষ্ট সমীকরণ কে? আচ্ছা থাক, 1/α + 1/β এর মান কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমত আমাদের সমীকরণের মূলদ্বয় আলফা বিটা দেয়া থাকলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা বের করে নেওয়া। প্রথম কাজ হচ্ছে মূলদ্বয় থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা বের করে নেওয়ার পরে কোশ্চেনে যা যা বলবে আমরা তাই করব। ওকে, তাহলে এখান থেকে সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা = আমি কি লিখতে পারবো? -b/a, তার মানে 5/6। আর আলফা বিটা = 3/6, 3/6 মানে হাফ। ওকে, এটাই। এখন কোশ্চেনে বলছে কি 1/α + 1/β = কত? তাহলে এখানে আমি লসাগু করব। আলফা বিটা লসাগু হলে কি হয়? বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা। তো আলফা প্লাস বিটাও যায়, বিটা প্লাস আলফা, তাই সেটা কত? সেটা হচ্ছে 5/6 আর আলফা বিটার মান হচ্ছে 5/6 আর আলফা বিটার মান কত? হাফ। তাহলে ক্যালকুলেশন করলে 5/6 গুণ 2/1, তাহলে 5/3 অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে ডি অপশন, 5/3। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি আবার বলছি, প্রথমত যে আলফা বিটা দেয়া থাকবে সেখান থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা বের করে নেব। নেওয়ার পরে যা যা বলা থাকবে সেভাবে করে আমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। পরের কোশ্চেন দেখো, কত গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, কতবার আসছে দেখো। বলছে এই সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি। সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত? আচ্ছা, তাহলে আগে মূলদ্বয় ধরে নিলাম। সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা ধরলাম, আলফা আর বিটা ধরলাম। ধরার পরে আমার টার্গেট কি? আলফা প্লাস বিটার মান বের করা। আলফা প্লাস বিটা = কত? -b/a অর্থাৎ 2/3। আর আলফা বিটা = কত পাবো আমি? 1/3। এটা পাইলাম। আলফা প্লাস বিটা = 2/3 আর আলফা বিটা = কত? 1/3। এখন বলছে কি মূলদ্বয়ের বর্গের সমষ্টি। আগে সমষ্টি না আগে বর্গ। তাহলে মূলদ্বয়ের বর্গ করি, তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার তার সমষ্টি, তার মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান বের। মূলদ্বয়ের বর্গের সমষ্টি মানে জিজ্ঞাসা করছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান বের করতে বলছে, আমরা তাই করে নেব। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে বসায় নেব আলফা প্লাস বিটা হোল স্কয়ারের মান কত? 2/3 একটু বাসায় করে নিও। 2/3 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান কত? 1/3। ক্যালকুলেশন করলে যা হবে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্যালকুলেশন করলে যা হবে সেটি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে,
পরের কোশ্চেন বলছে কে এর কোন মানের জন্য এত এর একটি মূল অপর মূলের বর্গের 4 গুণের সমান। কে এর একটা নির্দিষ্ট মানের জন্য ওই সমীকরণের একটি মূল অপর মূলের বর্গের 4 গুণের সমান। অর্থাৎ একটা মূল যদি আলফা হয় আর একটা মূল আমি বিটা ধরতে পারবো না, বলছে অপর মূলের বর্গের 4 গুণ। তো বর্গ করলে কত? আলফা স্কোয়ার তার 4 গুণ। ঠিক আছে, তাহলে মূলদায় আলফা বিটা না ধরে আমি মূলদায় কি ধরবো? একটা আলফা ধরবো আর একটা সেই মূলের বর্গ অর্থাৎ আলফা স্কোয়ার তার 4 গুণ 4 আলফা স্কোয়ার। তাহলে আমরা লিখতাম কি আলফা প্লাস বিটা না লিখে আমি কি লিখবো? আলফা প্লাস 4 আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই অর্থাৎ কে বাই 2 মাইনাস বি বাই এক্স। আর এই দুটা গুণ যদি করি, হ্যাঁ এই দুটা যদি আমি গুণ করি আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার ইকুয়াল টু হাফ। অর্থাৎ এখান থেকে কি আসছে? এখান থেকে আসছে আলফা কিউ ইকুয়াল টু 1/8 और আলফা কিউ ইকুয়াল টু 1/2 তার কিউ অর্থাৎ আলফা ইকুয়াল টু হাফ। আলফা ইকুয়াল টু কত পাইলাম আমরা? হাফ। তো এই সমীকরণে বসাই দেবো। এই সমীকরণে আমি যদি বসাই হাফ প্লাস 4 ইন্টু হাফের স্কোয়ার তার মানে কত? 1/4 ইকুয়াল টু কে বাই 2। তো এই যে আলফার মান হচ্ছে হাফ তার স্কোয়ার, তাহলে হাফ প্লাস 1 ইকুয়াল টু কে বাই 2, এটা হচ্ছে 3/2। তাহলে কে ইকুয়াল টু 3/2 গুণ 2 কাটাকাটি করলে 3 হচ্ছে, কাটাকাটি করলে কত হচ্ছে? 3 হচ্ছে। অর্থাৎ কে এর মান 3 এর জন্য একটি মূল অপর মূলের বর্গের 4 গুণ। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যাই বলুক না কেন তোমরা সেভাবে করে নেবা। যদি বলে একটি মূল অপরটির দ্বিগুণ তাহলে একটা আলফা ধরলে আর একটা 2 আলফা। একটি মূল অপরটির বর্গের 3 গুণ তাহলে একটা আলফা ধরলে আর একটা মূল 3 আলফা স্কয়ার। এইভাবে করে ধরে নিয়ে তোমরা ক্যালকুলেশন করলে আশা করি পারবা। এটা যেমন এমসিকিউ তেমন রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন দেখি, এটা তো আমরা দেখেছিলাম। পরের কোশ্চেন, হ্যাঁ এটা বলছে এত সমীকরণের 3টি মূল আলফা বিটা গামা। যেহেতু ত্রিঘাত সমীকরণ তাহলে 3টা মূল, সেই 3টা মূল আলফা বিটা গামা বলেছে। তারপর বলছে 1/বিটা গামা প্লাস 1/গামা আলফা প্লাস 1/আলফা বিটার মান জিজ্ঞাসা করছে। তো আমাদের প্রসেস কিন্তু একই। প্রথমত যদি 3টা মূল দেওয়া থাকে আলফা প্লাস বিটা প্লাস গামার মানটা বের করে নেওয়া, ঠিক আছে? তো আমরা এখানে যদি বের করি আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা হচ্ছে -b/a অর্থাৎ -p, ঠিক আছে? -p/1 মানে -p। আচ্ছা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কত? কিউ হবে। তো সেটা আমাদের মনে হয় লাগবে না, তো লিখে দিলাম আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কিউ হবে, হ্যাঁ এটা। আর আলফা বিটা গামা ইকুয়াল টু -r। ওকে, এখন এখানে আমরা যদি সমাধান করি, লসাগু হয় আলফা বিটা গামা, তাহলে এখান থেকে বিটা গামা কেটে গেলে আলফা থাকে, এখানে বিটা থাকে, এখানে গামা থাকে। তো দেখো তো আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত? -p। আর আলফা বিটা গামার মান হচ্ছে -r, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে p/r। রাইট অ্যান্সারটা হলো p/r। বি অপশন রাইট অ্যান্সার। তো আমরা এই ধরনের কোশ্চেন সহজে সলভ করতে পারবো। বলছে এত সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে বিটা গামা প্লাস গামা আলফা প্লাস বিটা এর মান কত? তো আমাদের টার্গেট দেখো ত্রিঘাত সমীকরণ আছে মানে কি আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা বের করে নেওয়া। আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান কত হবে দেখো তো। দেখো এখানে এক্স কিউ, তাহলে পরের টার্ম হওয়ার কথা ছিল কি এক্স স্কোয়ার, সেই এক্স স্কোয়ার যুক্ত টার্ম নেই, তার মানে বিটা অ্যাবসেন্ট, তার মানে এটার মান কত? 0। ভালো করে বুঝবা।
প্রথম টার্ম যদি এক্স কিউ দিয়ে শুরু হয় তার মানে কি এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমীকরণটা ছিল, অর্থাৎ এক্স কিউ দিয়ে শুরু করলে এক্স স্কোয়ার থাকার কথা ছিল, সে এক্স স্কোয়ার কিন্তু নাই। তো এক্স স্কোয়ার নাই মানে বি নাই, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামার মান 0। আচ্ছা, আর লাগবে নাকি আলফা বিটা গামার মান লাগবে না, আলফা বিটা গামার মান কত মাইনাস এ ডি বাই এ, তার মানে -3/2। এখন এখান থেকে আমি যদি ক্যালকুলেট সমাধানটা করি, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত 0, অর্থাৎ বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা লেখা যায়, বিটা প্লাস গামা ইকুয়াল টু লেখা যায় মাইনাস আলফা, আর গামা প্লাস আলফা ইকুয়াল টু মাইনাস বিটা, আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস গামা, অর্থাৎ মাইনাস তিনটা মাইনাস মানে মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু -3/2, অর্থাৎ আলটিমেটলি 3/2 কোশ্চেনের আনসার, 3/2 কোশ্চেনের আনসার। আলটিমেটলি 3/2 এই কোশ্চেনের আনসার। পরের কোশ্চেনটা দেখি, বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর মূলদয়ের, হ্যাঁ বানান ভুল আছে একটু, মূলদয়ের অনুপাত আছে 3:4, এ বি এর মধ্যে সম্পর্ক কত? যখন মূলদয়ের অনুপাত 3:4 হবে তখন এ ও বি এর মাঝে সম্পর্ক শেষে। মূলদয়ের অনুপাত 3:4 হলে তখন আমি মূলদয় কত কত ধরব, একটা যদি 3 আলফা ধরি আর একটা হচ্ছে 4 আলফা ধরবো, একটা যদি 3 বিটা ধরি আর একটা 4 বিটা ধরবো, অনুপাতটা হবে 3:4। তার মানে মূলদয় আমি ইচ্ছা মতো আলফা বিটা ধরতে পারবো না, আমি যদি একটা 3 আলফা ধরি আর একটা ধরতে হবে অবশ্যই 4 আলফা, কারণ এই দুইটার অনুপাত হবে 3:4, ঠিক আছে, অনুপাত 3:4। ওকে, তাহলে মূলদয় ধরলাম কি একটা 3 আলফা আর একটা 4 আলফা, তাহলে মূলদয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত 3 আলফা प्लस 4 अल्फा इक्वल टू -b/a और 7 अल्फा इक्वल टू -b/a और अल्फा इक्वल टू -b/7a, ठीक है। এই যে 7 আলফা ইকুয়াল টু এটা ছিল আর 7 আর দুইটা মূল যদি গুণ করি তাহলে 3 আর 4 12 আলফা স্কয়ার ইকুয়াল টু c/a। এখানে এই আলফার মানটা আমি বসায় দিই, তাহলে 12 আলফার মান হচ্ছে -b/7a, তার মানে b স্কয়ার বাই 49 a স্কয়ার ইকুয়াল টু c/a और 12 b स्क्वायर इक्वल टू 49 ए स्क्वायर और एखाने ए आछे तार माने ac बा ca 12 b स्क्वायर इक्वल टू 49 ac। राइट आंसर হচ্ছে এ অপশন। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির 21-22 সেশনে রিটেন আসছে কোশ্চেনটা, এটা এমসিকিউ এর কোশ্চেন না, এটা রিটেনের কোশ্চেন। তো দেখো তো সব কোশ্চেনে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই কথাবার্তা বলা আছে। এই আইটেমের ক্ষেত্রে আমরা প্রথমত যদি দ্বিঘাত সমীকরণ হয় দুইটা মূল আলফা বিটা ধরে নেব, নেওয়ার পরে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা বের করে নেব, যাই বলুক না কেন কোশ্চেনে। আর যদি ত্রিঘাত সমীকরণ হয় তাহলে প্রথমে মূলতয় আলফা বিটা গামা ধরে নেব, তারপর ওই মূলগুলোর মানটা প্রথমে বের করব, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামার মান বের করব, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান বের করব, আর আলফা বিটা গামার মান বের করব। এইটা বের করার পরে কোশ্চেনে যা যা বলবে আমরা তাই তাই করে দেব, আমাদের সমাধান কঠিন হবে না এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো এই টপিক শেষ আশা করি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি, সবার জন্য শুভকামনা।